আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, মেন জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আলোচনায় আমাদের কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নটি আমাদের অনুশীলনী 4.4 এর 5 থেকে 7 নং প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই এই সৃজনশীল প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। যদি x² মাইনাস √3x + 1 = 0 হয়, তবে ক নং প্রশ্ন বলছে x + 1/x এর মান কত, আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। খ নং প্রশ্ন বলছে x² + 1/x² এর মান নির্ণয় করো, এখানে একটি মান নির্ণয় করার কথা বলা হয়েছে। আর গ নং প্রশ্ন বলছে x³ + 1/x এর মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, এখানে তিনটি মান নির্ণয় অঙ্ক। তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা ক নং প্রশ্ন সমাধান করব। ক নং প্রশ্ন আমরা লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি রয়েছে আমরা তুলে নিব যে x² মাইনাস √3x + 1 = 0। এই হলো আমাদের উদ্দীপক। এখন যদি আমরা লিখি বা এই x² + 1 = √3x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যা করেছি, এখানে মাইনাস √3x ছিল, এটা আমরা সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেছি, যেহেতু এখানে মাইনাস ছিল ওখানে যে প্লাস হয়ে গেছে। বা x² + 1 ডিভাইডেড x = √3x ডিভাইডেড x। আমরা কি করেছি, এখানে উভয় পক্ষকে x দিয়ে ভাগ করেছি। আমরা সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। বা প্রিয় শিক্ষার্থীরা, x² + 1 ডিভাইডেড x যে রাশিটি রয়েছে এর নিচে x রয়েছে, এই xটি আমরা প্রত্যেকটি নিচে আলাদা আলাদাভাবে ভাগ করে দেব। বা x² ডিভাইডেড x প্লাস এখানে 1 ছিল, 1 ডিভাইডেডও আবার x দিয়ে দেব। আমরা এই x কে দুটো রাশির নিচে ভাগ করে দিয়েছি। আর এখন এখানে যদি আমরা x কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি এখানে √3। এখন যদি আমরা এই x দিয়ে x² কে ভাগ করি, তাহলে আমরা পাবো এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা এখানে পাবো যে x বা x + 1/x = √3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নং প্রশ্নে যা বলা হয়েছিল, বলেছিল x + 1/x এর মান কত। তাহলে আমরা দেখো যেটা পেয়েছি x + 1/x = √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের অ্যানসারটি পেয়ে গেছি যে x + 1/x = 3। তাহলে আমরা লিখতে পারি অতএব x + 1/x = √3। অতএব নির্ণয় মান x + 1/x = √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নং প্রশ্নটি করব। আশা করছি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা মান থেকে সরাসরি প্রশ্নের অ্যান্সার নিয়ে আসছি। এখন আমরা খ নং প্রশ্নটি করব। আমরা খ নং প্রশ্ন
টি করব। খ নং প্রশ্নে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। আমরা আবারও এখানে লিখে নেব, যেহেতু আমরা এক্স প্লাস 1/x এর মান পেয়েছি, ওই মানটা আমরা কি তুলে নিব, যে ক থেকে পাই, ক থেকে পাই x প্লাস 1/x ইকুয়াল √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি মান পেয়েছি, করবেন x প্লাস 1x এর মান হলো √3। এখন আমরা লিখব খ নং প্রশ্নে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল, আমাদের রাশিটি হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব। আমরা জানি যেহেতু এখানে মান রয়েছে x প্লাস 1/x, তাহলে আমরা সূত্রটি প্লাসের প্রয়োগ করে দিব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b, b বলতে 1/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এটা কাটা, তাহলে আমরা জানি x প্লাস 1/x এর মান হলো √3। তাহলে যদি আমরা এখানে √3 বসিয়ে দেই, 3 হোল স্কয়ার মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি স্কয়ার আর √, কি উঠে যায়, তাহলে আমরা পাবো 3 মাইনাস 2 ইকুয়াল আমরা পাচ্ছি 1। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান 1, आंसर 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটিও ইতিমধ্যে করে নিয়েছি। আমাদের এখন রয়েছে গ নং প্রশ্নটি। গ নং প্রশ্নটি, প্রিয় শিক্ষার্থীরা, গ নং প্রশ্নটি করতে আমরা আবারও লিখব যে ক থেকে পাই x প্লাস 1/x এর মান √3। এই মানটি আমরা আবারও ক থেকে নিয়ে আসব। এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, আমাদের গ নং প্রশ্ন প্রদত্ত রাশি হচ্ছে x³ প্লাস 1/x কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি a³ প্লাস b³ এর সূত্র পড়েছে। আমরা a³ প্লাস b³ এর সূত্রটি এখানে প্রয়োগ করে দিব। আমরা জানি a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু a প্লাস b, a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a³ প্লাস b³ এর সূত্রটি অনলি প্রয়োগ করে দিয়েছি। এখন আমরা x কাটা যায়, এটার একটি মান রয়েছে x প্লাস 1/x এর মান √3, আমরা দিব √3 এর উপর হোল কিউব মাইনাস 3 ইনটু এটার মান রয়েছে √3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে √3 কে ভাঙি, তাহলে আমরা পাবো 3√3। এটা কিভাবে আমরা দেখিয়ে দিচ্ছি। এই √3 এর উপর যদি কিউব দাও, তার মানে √3 ইনটু √3 ইনটু √3, তিনটা √3। এখানে যদি √3 দিয়ে আমরা এটার উপর যদি স্কয়ার দেই ইনটু √3 রাখি, এই স্কয়ার √3 কাটা ইকুয়াল 3√3 পাচ্ছি আমরা। তাহলে এটার মান 3, অথবা তোমরা ক্যালকুলেটরে চাপ দিবে, এটার মান চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি এখানে 3√3 মাইনাস 3√3। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এটা মাইনাস করি, 3√3 মাইনাস 3√3 আমরা যদি বিয়োগ করি, তাহলে আমাদের ফলাফল পাচ্ছি 0। নির্ণেয় মান 0, आंसर 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ নং প্রশ্নটি তোমাদের মাঝে আলোচনা করেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।